হ্যালো টি শার্ট মার্কেটার্স, আমি মোহাম্মদ রুবেল হোসাইন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই কিভাবে একটি টি শার্ট ডিজাইন করতে হয়। আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে ডিজাইন সম্পর্কিত বিভিন্ন প্রবলেমের পোস্ট দেখেছি। দেন আমি আপনাদের সাথে ডিজাইন সম্পর্কিত এই টিউটোরিয়ালটি শেয়ার করার জন্য ডিসাইড করলাম। তো আমি মূলত এক্সপার্ট কোনো ডিজাইনার না, বাট যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। আমি মূলত আপনাদের সাথে ডিজাইন সম্পর্কিত প্রথম থেকে স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনি কিভাবে নিচ সিলেকশন করতে পারবেন, সেই নিচ নিয়ে কিভাবে ডিজাইনের জন্য রিসার্চ করবেন, কিভাবে আইডিয়া পাবেন, কিভাবে আইডিয়াগুলো নেবেন, কিভাবে আপনার নিজের ডিজাইনটা তৈরি করবেন, কিভাবে আপলোড করবেন, কিভাবে আপনার ডিসক্রিপশনের জন্য কিছু অসাম ডিজাইন তৈরি করবেন, কিভাবে অ্যাডের জন্য ডিজাইন তৈরি করবেন, সোশ্যাল মিডিয়ার জন্য কিভাবে তৈরি করবেন, এবং সবশেষে আপনি কিভাবে ফন্ট খুঁজে পেতে পারেন আপনার পছন্দের। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি মূলত প্রথমে নিচ সিলেকশনের বিষয়ে যেটা বলতে চাচ্ছি। নিচ সিলেকশনের বিষয়ে ফেসবুক গ্রুপে অনেক পোস্ট আছে কিভাবে নিচ সিলেকশন করবেন। তারপর নিচের একবারে লিস্ট দেওয়া আছে, ওখান থেকে আপনি নিচগুলো চয়েস করতে পারবেন। তো আমি নিচ সিলেকশনের ব্যাপারে সম্ভবত সামনে 19 তারিখে ইউএসএতে ফাদার্স ডে, তো ফাদার্স ডেকে সামনে রেখে আপনি টি শার্ট বানাতে পারেন। তো আমি এই বিষয়ে নিশের আইডিয়া, যেহেতু আমি নিশ সিলেক্ট করলাম যে আমি ফাদার্স ডে বিষয়ে আমি টি শার্ট বানাবো, তো এই বিষয়ে কি ধরনের টি শার্ট আমি ডিজাইন করতে পারি, এই জন্য আইডিয়া নেওয়ার জন্য আমি প্রথমেই গুগলের কাছে সার্চ দিয়ে দেখি যে এরা কি আইডিয়া দেয়। এখানে ফাদার্স ডে টি শার্ট লিখে যদি আমি সার্চ করি, সার্চ করার পর এখানে আমি যদি ইমেজে ক্লিক করি, তাহলে এখানে অনেক হাজার হাজার আইডিয়া পাবো যে কোন টি শার্টগুলো ফাদার্স ডেতে চলছে এর আগে। তো এখান থেকে অনেক আইডিয়া পাবো। তো এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি এখানে কোন ডিজাইনগুলো ভালো লাগতেছে, কোন ডিজাইনগুলো চলতে পারে। আপনি নিজেও তো বুঝবেন যে কোন ডিজাইনগুলো চলবে। তো এখান থেকে মোটামুটি আইডিয়া নিয়ে তারপর আমরা অ্যামাজনে যেতে পারি। অ্যামাজনে ফাদার্স ডে টি শার্ট লিখলে এখানে অনেক টি শার্ট পাবেন, যে এখান থেকেও আপনি আইডিয়া নিতে পারবেন সহজেই যে কোন টি শার্টগুলো আপনি বানাতে পারবেন। দেখেন এখানে অনেক আইডিয়া আছে, এখান থেকে আপনি টি শার্টের আইডিয়া নিয়ে আপনি এখান থেকে চুজ করতে পারবেন। দেন পিন্টারেস্টে গিয়ে যদি ফাদার্স ডে টি শার্ট লেখেন, তো এখান থেকেও আপনি অনেক টি শার্ট পাবেন, যেখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে কোন ধরনের ডিজাইনগুলো আপনি করতে পারবেন। আর পিন্টারেস্টে আসলে যে ডিজাইনগুলো বেশি শেয়ার হয়েছে, যে ডিজাইনগুলো বেশি রিপিন হয়েছে, সে ডিজাইনগুলো আসলে অনেক চলে বলে এগুলা বেশি রিপিন হয়েছে। তো দেখেন এই ডিজাইনটা 2.9K রিপিন করা হয়েছে। দেন এভাবে ডিজাইন আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন কোন ডিজাইন ভালো লাগতেছে, কোন ডিজাইন। দেন ইবাইতে পারবেন। তো এইভাবে ডিজাইনের আইডিয়া আপনি নিলেন। তো আমি একটা মেসেজ এখানে আমি ডিজাইন করতে চাচ্ছি, ড্যাড ইউ আর মাই ওয়ার্ল্ড। তো আমি এটা একটা মোটামুটি ভালো ডিজাইন করতে চাচ্ছি। তো এটা দুইভাবে ডিজাইন করা যায়। আপনি যে নেটওয়ার্কে কাজ করেন, টি স্প্রিং হোক আর ভাইরাল স্টাইল হোক বা অন্য কোনো নেটওয়ার্ক, তো আপনি সেখানে ডিজাইন করার অপশন পাবেন। তো আমি টি স্প্রিংয়ে আমি আসলাম। তো এখানে আমি টেক্সট আছে অ্যান্ড আর্ট আছে। আর্টে আপনি এখান থেকে আর্ট বিভিন্ন ধরনের অ্যাড করতে পারবেন, এখান থেকে আপলোডও করতে পারেন নিজেরটা। তো টেক্সট আমি প্রথমে বসায় দেই। তো ড্যাড
যেহেতু আমি এই ডিজাইনটা করতে চাচ্ছি, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। আপনার যে যে ফন্টটা চয়েস হয় এখান থেকে আপনি নিতে পারবেন। তো ধরলাম আমি এই ফন্টটা দেব, তারপরে আবার আমি নেক্সট ইউ আর মাই, আমি এই ফন্টটা একটু বাঁকা করে দিতে চাচ্ছি, ইতালিক। এটা আমি ছোট করে দিলাম একটু, আর কালারটা আমি চেঞ্জ করে দিলাম। দেন ওয়ার্ল্ড, তো এখানে খুব সহজে আমি এখানে একটা ডিজাইন করলাম। তো এখন আমি এই ডিজাইনটা, আমি সেম ডিজাইনটা ইচ্ছে করলে এখান থেকে আমি এর সাথে বিভিন্ন ধরনের আর্ট যোগ করতে পারি। হ্যাঁ, এটা আসছে। তো আমি ইচ্ছা করলে এখান থেকে আর্ট আমি যোগ করতে পারি, কালার দিতে পারি। আচ্ছা, এখান থেকে একটা সিম্পল ডিজাইন আমি করতে পারি। তো আমি ইচ্ছা করলে এখান থেকে আমি এই ডিজাইনটাও লঞ্চ করতে পারি। তো আমি এখান থেকে সিম্পলি আপনারা এভাবে ডিজাইন করতে পারবেন খুব সহজে। ইচ্ছা করলে এটা আপনি লঞ্চ করতে পারবেন। এখানে বিভিন্ন টেক্সট আছে, আর্ট আছে এটা দিয়ে। তো আমি চাচ্ছি এই ডিজাইনটা আমি নিজে ইলাস্ট্রেটরে আমি করতে চাচ্ছি। তো আমি প্রথমে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি। তো প্রথমে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর আমি নিউ একটা পেজ নিলাম। তো আমি এখানে ডিজাইন করব। তো ডিজাইনের আমি কনসেপ্টটা আমি এখান থেকে কপি করে আনি, দ্যাট ইউ আর মাই ওয়ার্ল্ড। তো আমি ডিজাইনটা কপি করে আনলাম এখানে। তো আমি ডিজাইনটা আলাদা আলাদা সেপারেট করতে চাচ্ছি টেক্সটগুলো। তো আমি এখন এটা ডিজাইন করতে চাচ্ছি। তো
তো আমি এটা প্রথমে ফন্ট সিলেক্ট করব, আমি কি ধরনের ফন্ট দিতে চাই। আমি ফন্ট বিভিন্ন ধরনের ফন্ট আছে, কোন ফন্টটা আমার ভালো লাগে। আপনি যেখানে সার্চ করবেন এখানেও আপনি ফন্ট কি ফন্ট আছে, কোন ফন্টের নামটা কি, কোন ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা আপনি এখানে চুজ করে আপনি দিতে পারেন। তো আমি এখান থেকে সিম্পল আমি একটু ভালো একটা ফন্ট সিলেক্ট করব। এই ফন্টটা ধরেন আমি এই ফন্টটা আমি সিলেক্ট করলাম ড্যাডের জন্য। দেন ইউ আর মাই ওয়ার্ল্ড, আমি এর জন্য একটা ইতালিক ফন্ট দেব। আর হ্যাঁ, আপনি ইচ্ছা করলে অনেক ফন্ট আপনি এখানে আমি যত ফন্ট দেখতেছেন আমি সব ফন্টে আমি ফ্রিতে ওয়েবসাইটে গুগল থেকে ফ্রিতে নেওয়া বিভিন্ন সাইট থেকে আপনি সার্চ করলে বিভিন্ন ফ্রি ফন্টের সাইজ পাবেন, যেখান থেকে আপনি সহজেই আপনি ফন্টগুলো নিতে পারবেন, আপনি ইউজ করতে পারবেন ফ্রিতে। তো আমি এই ফন্টটা আমি চুজ করলাম, তো এটার সাইজ আমি কমায় দিলাম। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে তো আমি ওয়ালটাই আমি এই ফন্টে দিলাম। তো আমি এটা অন্যরকম একটা ডিজাইন দিতে চাচ্ছি, আমি চাচ্ছি যে একটা ওয়ার্ল্ডের ভিতর এই লেখাটা থাকবে। তো আমি গুগল থেকে একটা গ্লোব আনবো, ওয়ার্ল্ড ভেক্টর। আপনি ফ্রিতে অনেক ইমেজ পাবেন, অনেক ভেক্টর ফাইল পাবেন, যেগুলো আপনি খুব সহজেই ইউজ করে আপনি ডিজাইনগুলো করতে পারবেন। যেমন এখানে ওয়ার্ল্ড ভেক্টর ফটোস অ্যান্ড পিএইচডি ফাইল ফ্রি ডাউনলোড। তো আমি এখান থেকে ইচ্ছা করলে ডাউনলোড করে আমি সেগুলো ইউজ করতে পারবো, মডিফাই করে, সমস্যা হবে না, আমি সেগুলো ইউজ করব। তো আমি এখান থেকে মূলত এই ওয়ার্ল্ড ম্যাপটা নিতে চাচ্ছি, এটা আমি ফ্রিতে ডাউনলোড অলরেডি করে রেখেছি। তো আমি সেটা ওপেন করলাম আমি ইলাস্ট্রেটরে, আমি এখানে অলরেডি ওপেনও করে রেখেছি। তো এখান থেকে আমি চাচ্ছিলাম যে এই ওয়ার্ল্ড ম্যাপটা আমি ইউজ করব আমার ডিজাইনের এই টেক্সটের বাহিরে। তো আমি এটা এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম, তারপর এটা আমি বড় করলাম, বড় করে আমি এখানে আমি কোন পজিশনে রাখবো সেটা এখানে আমি ঠিক করে দিচ্ছি। তো সাইজটা আর একটু ছোট করি। হ্যাঁ, তো সম্ভবত এটা মিডল পজিশনে এবং একবারে সাইজ অনুযায়ী হয়ে গেছে। তো আমি এটা এখন এই মাঝখানের অংশটুকু বাদ দিতে চাচ্ছি। তো আমি এই টুলস নিলাম, এখান থেকে আমি বর্ডার সিলেক্ট করলাম, শুধু ফিল কালার অফ করে দিলাম। তো আমি এখানে একটা চতুর্ভুজ আঁকি, একই মাপের।
এটা ঠিক আছে। তো আমি এখন চাচ্ছি যে মাঝখানের অংশগুলো তুলে দিতে। তো এটার সাথে আমি এটা কম্বিনেশন করে এটা আমি এই শেপ মডেলসের এই ডিভাইডেড এই টুলসের মাধ্যমে এটা আমি সম্পূর্ণ আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, এটা মোটামুটি কমপ্লিট। তো আমি ওই পাশে একটা বাকি আছে, আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি সেই আগের জায়গায় দিয়ে পজিশনটা আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি রাইট পজিশনে আছে। তো আমি মাঝখানে লেখাটাকে আমি অন্য কালার দেব। আর বাহিরের এটাও আমি ব্ল্যাক, একেবারে ব্ল্যাক দিয়ে দিই। দেন আমি লেখাগুলোকে সিলেক্ট করে এখানে ক্রিয়েট আউটলাইন দিলাম। এটা এখন ভেক্টর হয়ে গেল আর কি। তো এটার টেক্সট থাকলো না। তো ভেক্টর ফাইল ছাড়া তো আবার মার্কেট প্লেসে এটা আপলোড করা যাবে না, কিন্তু ইপিএস আপনার ভেক্টর হিসেবে, তাহলে আপলোড করতে হলে আপনাকে অবশ্যই এটা ভেক্টর করে নিতে হবে। তো আমি ক্রিয়েট আউটলাইন করে নিয়ে আমি এখানে এটা ভেক্টর করলাম। তো আমি এই ডিজাইনটা আমি চাচ্ছিলাম, আমি এই ডিজাইনটা এখন আমি আপলোড করতে চাচ্ছিলাম। তো ডিজাইনটা আগে আমি সেভ করে নেই। তো ডিজাইনটা আমি মিডল পজিশনে রাখি। ডিজাইনটা আমি ডিজাইনটা সেভ করলাম। সেভ করে এটা এখন আমি ইপিএস ফরম্যাটে আমি সেভ করব, যাতে করে আমি নেটওয়ার্কে আপলোড দিতে পারি। হ্যাঁ, হয়ে গেল আমাদের একটা সুন্দর ডিজাইন। তো এখন ডিজাইনটা আমি টি স্প্রিংয়ে আপলোড দেব। টি স্প্রিংয়ে গেলাম, যেহেতু আমার এটা সেভ করা আছে। তো ব্রাউজ আর্টওয়ার্কে আপলোডে ওন আর্টওয়ার্কে ক্লিক করলাম। তো ইপিএস ফরম্যাট যেটা আমি একটু আগে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা ওপেন করলাম। তো আমি চাচ্ছি যে আমি ব্ল্যাক কালার টি শার্ট এবং নেভি ব্লু এবং অন্যান্য কালারে আমি টি শার্টে আমি প্রমোট করব, আমি হোয়াইট কালার প্রমোট করব না। সেক্ষেত্রে অবশ্যই আমাকে এই কালারগুলো আমাকে চেঞ্জ করে নিতে হবে। তো আমি এখান থেকে এই তিনটা কালার শুধু আমি হোয়াইট করে নেব। তো এখানে ফুললি হোয়াইট করে দিলাম। হোয়াইট করে এখানে আমি সেভ করলাম। তো ইপিএস ফরম্যাটে হোয়াইট কালার সেভ হয়ে গেছে অলরেডি। তো আমি এই ইপিএস কালারটা আমি এখন আমার টি স্প্রিংয়ে আমি আপলোড করব। তো এটা টি স্প্রিংয়ের বোর্ডে আসলাম, এখান থেকে আপলোড ইওর ওন, এখান থেকে ইপিএসটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। যেহেতু আমার হোয়াইট প্রিন্ট আসবে,
তো একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, ডিজাইনটা অলরেডি আমার আপলোড হয়ে গেল। তো ডিজাইনটাকে আমি এখন পজিশন, এখানে পজিশন করে দিতে পারবো, কোন পজিশনে দেব এখানে পজিশন করে দিয়ে তারপর ডিজাইনটাকে আমি দেন এখানে আমার একটা ডিজাইন হয়ে গেল। দেখেন এই ডিজাইনটা ব্লুতেও অনেক সুন্দর লাগতেছে। দেন সব ডিজাইনে প্রায় মোটামুটি ভালো লাগতেছে। তো ডিজাইনটা আমি এখানে সেল দিতে ক্লিক করলাম। এখানে গোল আপনি যা ইচ্ছা এটা দিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমি গোল 1 দিলাম, এখান থেকে কালার সিলেক্ট করলাম। তো মূলত আমি এখানে ডিসক্রিপশন বসালাম, বসায় ডিসক্রিপশনে আমি এই যা কিছু দেওয়ার এখানে দিয়ে এখানে আমি ট্যাগ বসায়, আপনারা কিভাবে লঞ্চ করতে হয় জানেন, এখানে টাইম বসায় আমি ইউআরএল সিলেক্ট করে এখানে জাস্ট লঞ্চে ক্লিক করলাম। এরপর আমাদের এটা অলরেডি লঞ্চ হয়েছে, এখানে বিভিন্ন ডিজাইন এখানে সব কিছু শো করছে, এখানে 7 দিনের জন্য লঞ্চ দেখাচ্ছে। তো আমি এখন এই ডিজাইনটা আমি আরও সুন্দর করে ডিসক্রিপশনে ভালো একটা লুক দেব এই ডিজাইন দিয়ে। তো আমি এখান থেকে ইমেজ সেভ করলাম। আমি সব ধরনের যে কয়টা দেওয়া আছে সবগুলোর একটা করে ইমেজ নেব। তো আমি এটার ব্ল্যাক কালার আমি সিলেক্ট করতেছি। এক এক করে সবগুলোর 4টা ফরম্যাটের 4টা কালার নিলাম। তো আমি এই 4টা কালারের টি শার্ট থেকে আমি একটা গিফট ইমেজ তৈরি করে এখানে আমি শো করব, যাতে সবাই দেখতে পায় যে 4 রকমেরই এখানে শার্ট অ্যাভেলেবল আছে। তো আমি 4টা কালার পেলাম, এখানে 4টা সেভ হয়েছে। আমি এটা দিয়ে একটা গিফট ইমেজ তৈরি করব। তো giftmaker.me এই ওয়েবসাইটে গিয়ে আমি এই ইমেজটি তৈরি করে আমি এখানে আপলোড দিতে পারবো। এখানে ফ্রিলি আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন ইমেজ দিয়ে। একটু ওয়েট করি। এখানে আপলোডের অপশন, এখান থেকে আমি 4টা সিলেক্ট করে দিলাম, 4টা 4 কালারে, এখান থেকে আপলোড করলাম। এখান থেকে শো করতেছে, আমি এখানে এটা সাইজ 50% করে দিলাম, স্পিডটা কমিয়ে আমি একটু স্লো স্পিডটা দিলাম। তারপর এখানে আমি ক্রিয়েট অ্যানিমেশন, গিফট অ্যানিমেশন ক্লিক করে এটা ডাউনলোড করলাম। তো আমাদের এটা অলরেডি তৈরি হয়ে গেছে গিফট অ্যানিমেশন।
তো এই অ্যানিমেশনটা এখন আমরা একটা ওয়েবসাইটে আপলোড দিতে হবে। তো imgur.com যে ওয়েবসাইটটা আছে এখানে আপনি চাইলে ইমেজ আপলোড দিয়ে রাখতে পারবেন এবং সেটা আপনার সব জায়গায় ইউজ করতে পারবেন। তো আমার এখানে আপনার সাইন আপ করে নিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করে সাইন আপ করে নেবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আগে থেকে করা আছে, তো এখানে আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। আমার কম্পিউটার থেকে যেহেতু আমি এটা আপলোড দেব, গিফট ইমেজটা আপলোড দিলাম। স্টার্ট আপলোড। তো আমি এটার যেহেতু ডিসক্রিপশনটা আমি এডিট করব, তো ডিসক্রিপশনটা এডিট করার জন্য আমি ক্যাম্পেইন থেকে এটা এডিট অপশনে আসব। এখান থেকে এডিট আমি এখানে চাচ্ছিলাম যে আমি ইমেজটা আমি উপরে এই জায়গাতে আমি ইমেজটা গিফট ইমেজটা বসায় দেব। তো আমি যে ইমেজটা আমি আপলোড দিলাম এখান থেকে ডিরেক্ট লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসব। আনার পর এখানে আমি ইমেজে ক্লিক করব, এখানে পেস্ট করব, শেষে ভিটা কেটে দেব, দিয়ে ইনসার্ট ইমেজ করব। দেখেন এখানে আমার গিফট ইমেজটা চলে আসছে। সেভ দিয়ে দিলাম। তো দেখেন এখানে ডিসক্রিপশনের উপরে একটা সুন্দর লুক এসেছে। এখান থেকে আপনার কি কি ডিজাইন আছে এটা কিন্তু অটোমেটিকলি এখানে দেখাচ্ছে। কেউ যখন কোনো টি শার্ট কিনতে আসবে সে কিন্তু এখানে প্রথমে চোখ পড়বে যে না এখানে সব ডিজাইনে আছে, তখন কিন্তু সে এখান থেকে অ্যাট্রাকটিভ হয়ে আপনার নিচে এসে এটা বাই করবে। তো মূলত এটাই এখানকার মোটামুটি এখান থেকে আপনার এভাবে আপনার একটা অ্যাট্রাকটিভ ডিসক্রিপশনে আপনার অ্যাট্রাকটিভ ইমেজ দিয়ে আপনি সেল বাড়াতে পারেন। এখন আমি দেখাবো আপনার ক্যাম্পেইনে কিভাবে আপনার হিউম্যান বডির সাথে আপনার টি শার্ট স্টাইলটা দিতে পারেন। তো এখান থেকে সেটিংয়ে গেলাম। সেটিংয়ে দেখেন টি স্প্রিংয়ের নিচে অপশন আছে, এখান থেকে অনেক ধরনের হিউম্যান বডি আছে যেখানে আপনার টি শার্টটা আপনি আপলোড করে এখান থেকে আপনার টি শার্টটা ডিফারেন্ট লুক দিতে পারবেন। এখানে ডিফারেন্ট এইজের ডিফারেন্ট পিপলের পিকচার আছে, বডিতে আপনার টি শার্টটা বিভিন্ন ধরনের লুক দিতে পারবেন। তো ধরেন আমি আপনাদের একটা দেখায় দেই, এখান থেকে আপনারা দেখায় নিতে পারবেন। তো এখান থেকে কালার আছে, কালার আপনার বিভিন্ন ধরনের কালার এখান থেকে চেঞ্জ করে দিয়ে আপনার বিভিন্ন কালার দিতে পারবেন। ধরেন এটাই দিলাম, তো নেক্সট করলাম। তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অ্যাট্রাকটিভ লুক এখান থেকে আপনারা নিতে পারবেন। কারণ এই ইমেজটা এখন আপনি সেটের সোশ্যাল ইমেজ, আপনার সোশ্যাল ইমেজ হিসেবে এটা সেট করতে পারবেন, অথবা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, যেটা নেক্সটে আপনার ইউজের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন নেক্সট টাইম। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা লুকটা দেখি। দেখেন এখানে সুন্দর একটা এখানে ডিজাইনের একটা হিউম্যান বডি আছে, যেটা দেখে অ্যাট্রাকটিভ হয়ে আপনার সেলটা বাড়ার সম্ভাবনা আছে। তো এইভাবে আপনি অনেক এখানে আর্ট আছে, আপনার এখান থেকে আপনার আর্ট চয়েস করে এখান থেকে আপনি হিউম্যান বডির ইগুলো নিতে পারবেন, নিয়ে এগুলো নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন।
কারণ সোশ্যাল মিডিয়া শেয়ারের জন্য দেখালাম। মানে অ্যাডের জন্য আপনি কিভাবে পিকচার তৈরি করতে পারবেন। কারণ অ্যাডের জন্য আপনি ফটোশপ ইউজ করে আপনি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড, যেমন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড, এখান থেকে অ্যাড ব্যাকগ্রাউন্ডস লিখে সার্চ করলে আপনি অনেক ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন, যেগুলো ইউজ করে আপনি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি ডাউনলোড করে, যেগুলো দিয়ে আপনার টি শার্টের অ্যাডের জন্য আপনার ডিজাইন করতে পারেন। তো আমি সিম্পল একটা দেখাচ্ছি। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেব। তো এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমি আমার একটা টি শার্টের ইমেজের অ্যাড বানাবো, অথবা এটা না দিয়ে, আচ্ছা এটা দিয়ে আমি একটা টি শার্টের ডিজাইন ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা দেব অ্যাডে। তো আমি এটা সেভ করে নিলাম। দেন এটা আমি ফটোশপ ওপেন করলাম। ফটোশপে এটা আমি যেহেতু ইমেজ দেব, এটার সাইজ আপনারা যে সাইজে অ্যাড দেবেন সেই অনুযায়ী সাইজ করে নেবেন। নেওয়ার পর এখানে আমি আমার টি শার্ট দুইটা যোগ করব। এই তিনটা নিলাম। এখান থেকে মূলত প্রায় সব কভার করা শেষ। আমার যেগুলো কনসেপ্ট দেওয়া দরকার সব কিছু এখান থেকে শেষ। লাস্ট অন ইজ ফন্ট ফাইন্ডিং। তো আপনি কিভাবে আপনার একটা ফন্ট পছন্দ হয়েছে আপনি কিভাবে এটা খুঁজে পেতে পারেন। তো এই পর্যায়ে আপনি কিভাবে ফন্টটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। তো আপনার যে ফন্টটা আপনার ফাইন্ড আউট করা দরকার, তো সেই ফন্টের একটা স্ক্রিনশট আপনার নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পর ধরেন আমি এটার স্ক্রিনশটটা আমি নিলাম। তো এই স্ক্রিনশটটা নেওয়ার পর এটা আমি গুগলে যাব। যাওয়ার পর এখানে myfont.com হট দ্য ফন্টে গেলে এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করে যেটা আপনি যে ফন্টটা আপনি জানতে চাচ্ছেন এটা কন্টিনিউ করবেন। দেন এখানে অলরেডি স্টেপস এখানে অলরেডি এরা ধরছে কোন ফন্ট এটা। দেন এখানে এই ফন্ট আপনার কি কি আছে ফন্টের নাম এখানে দেওয়া আছে দেখেন। তো মূলত যে কোনো একটা ফন্ট ধরেন এই ফন্ট,
তো আপনি যদি এখান থেকে নিতে যান অবশ্যই এখানে পে করে এটা আপনাকে নিতে হবে $39। তো আপনি এটা ইচ্ছা করলে ফ্রিতেই আপনি ইউজ করতে পারবেন। তো এই জন্য আপনি আবার গুগলে যেতে হবে, সার্চ করতে হবে, ফন্টের নাম হচ্ছে অন ফ্রি ইংলিশ ফন্ট ফ্রি ডাউনলোড অনলাইন। আপনি ওয়েবসাইটে সার্চ করলে এই ফন্টের ফ্রি ডাউনলোড অপশন পাবেন, এখান থেকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন অনায়াসে। তো আজ এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে এই ডিজাইন সম্পর্কিত আপনি অবশ্যই জানাবেন। আর যতটুকু পারছি ততটুকু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর ভবিষ্যতে আশা করি আরও ডিজাইন সম্পর্কিত ভিডিও দিব। আর কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমা করবেন। তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।